বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সাগর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি জানেন আগামী কালকে সকাল 9:30টায় খেলা আছে, বিশ্বকাপের প্রথম ম্যাচ। বাংলাদেশ 6:30। 6:30 জি 6:30 যে খেলা আছে, বাংলাদেশ শ্রীলঙ্কার যে প্রথম ম্যাচ বিশ্বকাপ 2024 সালের T20। তো আগের যে পারফরমেন্স গুলো দেখছেন, আপনার জিম্বাবুয়ের সাথে খেলা দেখছেন, তারপরে ইউএস এর সাথে খেলা হয়েছে। তো তেমন পারফরমেন্স আর কি কেমন দেখছেন আসলে সব মিলিয়ে? আসলে সব মিলিয়ে পারফরমেন্স মোটামুটি আর কি, বেশি ভালো না বেশি মন্দ না, ঠিক আছে, মোটামুটি আর কি। তবে আশা করি বিশ্বকাপের প্রথম ম্যাচ বাংলাদেশ ভালো করবে, এটা আমার আত্মবিশ্বাস। তারপরেও ক্রিকেট খেলা বলা যায় না। কাল গত রাতের খেলা তো আপনি দেখেছেন, পাকিস্তান এবং ইউএসএ। পাকিস্তান কিন্তু আমাদের হার্ড টিম, তারপরে কিন্তু তারা পরাজিত হয়েছে। ক্রিকেট খেলা বলা যায় না, এটা স্বাভাবিক, হারতেও পারে জিততেও পারে। এটা দর্শকরা বলে গোলগুটির খেলা, এই জন্য হ্যাঁ, কে এটা জিতবে কে হারবে বলা এটা যায় বলা না। যায় না। বড় দল ছোট দলের সাথে জিতে যাচ্ছে, আবার বড় দল ঠকে যাচ্ছে, ঠিক আছে। এটা আসলে কি বলবো, এসব কিছু করার নাই। তারপরে আমাদের যে প্লেয়ার আছে, বিশ্বমানের প্লেয়ার, এরা যদি চেষ্টা করে তবে ভালো কিছু করা, এবার আশা করা যাচ্ছে ভালো কিছু করবে। কারণ আপনি দেখেছেন আর্জেন্টিনা কিন্তু সৌদি আরবের সাথে প্রথম ম্যাচ ঠকার পরে কিন্তু তারা কাপ নিয়ে এনেছে, ঠিক আছে। এটা কি ফুটবল না ক্রিকেট? এটা ফুটবল, কিন্তু এটা হ্যাঁ, কিন্তু ফুটবল, তারা কিন্তু কাপ নিয়েছে। অবশ্যই বাংলাদেশ আমেরিকার সাথে জিততে পারে নাই, সেখান থেকে শিক্ষা গ্রহণ করছে। আশা করি প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে আমেরিকাই ভালো করে। আশা করি প্রথম ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করবে, আমার বিশ্বাস। আমিও দোয়া করি বাংলাদেশ জিতুক, এই আশা ব্যক্ত, মানে আমি চাই মনের থেকে যে বাংলাদেশ জিতুক। আর ইনশাল্লাহ, দর্শকরা ইনশাল্লাহ। অনেক হতাশ, আপনিও কিন্তু নিজেও জানেন। আর দর্শকরা অনেক হতাশ, এক তার- বুক ভালোবাসা নিয়ে দর্শকরা মাঠে আসে। তারপরেও আর একটা কথা বলি, সবাই কিন্তু চেষ্টা করে, মনোযোগ দিয়ে চেষ্টা করে যে না, আমরা জিতবো। আমাদের জন্য 18-20 কোটি লোক আমাদের উপরে চেয়ে থাকে। ওনারা খুব চেষ্টা করে, তারপরে যদি ব্যর্থ হয়, কিছু করার থাকে না, তখন সবাই তো যার যার দিক থেকে শেষে চেষ্টা করে। তো আশা করি সবাই ভালো করুক, ভালো একটা খেলা আশা করা যাচ্ছে, আমরা দেখবো সকালে ইনশাল্লাহ। আচ্ছা, আর বাকি কার কার সাথে খেলা আছে? মোট খেলা কয়টা? বাংলাদেশের মোট খেলা আরো আছে আপনার আহ, আফ্রিকা, তারপর আছে নেপাল, আর একটা আছে লেগে এটা আপনার আর একটা আশা আছে? করি বাংলাদেশ সবগুলো ম্যাচই জয়লাভ করবে। তারপরেও আফ্রিকা অনেক ভালো খেলছে, তো শ্রীলঙ্কা ও বেশি একটা ফর্মে নেই। আশা করি প্রথম ম্যাচ বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। আপনি কি মনে করেন যে কার কার সাথে জেতা উচিত? আমি মনে করি প্রত্যেকটি খেলা জেতা উচিত, তবে আফ্রিকার সাথে কি হবে আমি বলতে পারবো না। তবে 3টা ম্যাচ বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ, এটা চেষ্টা করা হবে। আচ্ছা, আপনি মনে করেন কোন কোন ব্যাটিং দিক থেকে, আমি বলছি কোন কোন জায়গায় বাংলাদেশে ভালো করা উচিত ব্যাটিং দিক থেকে, কোন কোন জায়গায় দুর্বল আছে? বাংলাদেশ ব্যাটিং দিক থেকে যদি ফার্স্ট যখন ওপেনিং করে, ওপেনিংটা একটু দুর্বল আছে। ওপেনিং যদি ভালো করে, পরের ব্যাটসম্যানগুলো কিন্তু একটু খেলার সুযোগ ভালো পায়, তখন তারাও ভালো করে। কিন্তু ওপেনিং 2-4 ওভারের ভিতরেই আপনার 2-4 উইকেট পড়ে যায়, এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। বড় দলগুলো কিন্তু এভাবে না, তারা ওপেনিং এ ভালো খেলে গেলে পরের প্লেয়ারগুলো ভালো খেলে। আশা করি কালকে ওপেনিংটা ভালো করবে, আমার বিশ্বাস। সেক্ষেত্রে আপনি কি মনে করেন লিটন, শম্ভু এদেরকে ভালো করা উচিত না? অবশ্যই লিটন সময় এরা তো অনেক ভালো প্লেয়ার, ভালো মানের প্লেয়ার, এরা কিন্তু ফর্মে থাকলে ভালো খেলে, তাও চেষ্টা করবে তারা ভালো করার। আশা করি তারা ভালো করবে। আর আমি দেখেছি, আমি ছোটবেলা থেকে আমিও খেলছি, আপনার খেলা দেখেছি। আপনি ছোট থেকে আমি দেখছি ভালো একজন পেস বোলার ছিলেন। এখন ক্রিকেট থেকে অবসরে আছেন। আগে আমি দেখেছি মোটামুটি ব্যাটও ভালোই করতেন। আপনার বোলার হিসাবে সবাই ধরতো, কিন্তু ওর সাথে মোটামুটি ভালো ব্যাট করতেন। তো এখন তো অনেকদিন খেলার বাইরে। তো এখন কি ওই ফিল্ডটা মনে হয় যে আমিও একটু খেলি? অবশ্যই, অবশ্যই, এখন কর্মের মধ্যে আছি, কাজ করি, ঠিক আছে। তারপরেও মনে হয় যদি সময় পাই একটু খেলাধুলা করি বন্ধুদের সাথে, সবার সাথে ভালো। আগের দিনগুলো অনেক ভালো কাটতো, ঠিক আছে। তো কর্মজীবনে গেছি, এই জন্য আর আগের মতো সময় পাই না। তবে যখন পাই একটু খেলাধুলার চেষ্টা করি। খেলাধুলা সবাই যদি কেউ সুযোগ পান, আপনারা অবশ্যই খেলাধুলা করবেন, মনটা ভালো থাকবে সবার। ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ মূল্যবান কিছু সময় দেওয়ার জন্য আমাকে।